আসসালামু আলাইকুম। সম্প্রতি একজন সেলিব্রিটি লিভার ফেলিউর হয়ে মারা গিয়েছে এবং তারপর থেকে সবাই আসলে জানতে চাচ্ছে যে লিভার ফেলিউরের কারণ কি, লিভার ফেলিউর হলে লিভার ট্রান্সপ্লান্ট কখন করতে হয় এবং কাদের ক্ষেত্রে করা যায় এবং কাদের ক্ষেত্রে করা যায় না। সচরাচর লিভার ট্রান্সপ্লান্টের ইন্ডিকেশন হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে যদি কারো অ্যাকুইট লিভার ফেলিউর ডেভেলপ করে, বিশেষ করে ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস, এবং অতিরিক্ত কোনো ওষুধ সেবনের ফলে, বিশেষ করে প্যারাসিটামল এই ধরনের ওষুধ খাওয়ার ফলেও কিন্তু লিভার ফেলিউর ডেভেলপ করে। এই সকল ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। 2 নম্বর হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস এবং কিছু ডিজিজ আছে, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ফ্যাটি লিভার থেকে একসময় সিএলডি ডেভেলপ করে। এই সকল ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট করা যায়। আরেকটা হচ্ছে লিভার ক্যান্সার, এইচসিসি বলি। সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, বিশেষ করে মিলান ক্রাইটেরিয়া। কারো যদি লিভারের যে ক্যান্সার বা টিউমারের সাইজ যদি 5 সেন্টিমিটারের কম হয়, অথবা 3টা লিশন এবং সেটা যদি 3 সেন্টিমিটারের কম হয়, তাহলে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করা যায়। এই 3টা ছাড়া সচরাচর লিভার ট্রান্সপ্লান্ট করা হয় না, এই 3টা কন্ডিশন ছাড়া। এখন অ্যাকুট লিভার ফেলিউর, যে রিসেন্ট যে উনি যে আমাদের যে দেশে যে সেলিব্রিটি মারা গিয়েছেন, উনি অ্যাকুট লিভার ফেলিউরের পেশেন্ট ছিল এবং তার ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট কিন্তু করা সম্ভব হয় না বিশেষ করে। এবং সেটার কারণ এক্স্যাক্টলি আসলে জানা যায় না কেন আসলে লিভার ট্রান্সপ্লান্ট ওনার ক্ষেত্রে করা হয় না, যদি ওনাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। তো ওনার ক্ষেত্রে যেটা মানে অ্যাকুট লিভার ফেলিউর, কিছু কন্ডিশন থাকলে লিভার ট্রান্সপ্লান্ট আসলে সম্ভব হয় না। বিশেষ করে কারো যদি মাল্টি অর্গান ফেলিউর থাকে, বিশেষ করে যদি তার হার্ট ফেলিউর থাকে, যেটা দিয়ে বোঝা যায় যে রোগীর লাংসে ক্রেবস আছে, পানি আছে এবং বিপি অনেক কম, বা রোগীর শ্বাসকষ্ট সেটা যদি থাকে, তাকে রেসপিরেটরি ফেলিউর থাকে, কিডনির পয়েন্ট খারাপ, সেক্ষেত্রে কিডনি ফেলিউর বলা যায়। এবং অনেকের ক্ষেত্রে ব্রেইন ডেথও থাকে। তো এবং অনেকের ক্ষেত্রে থাকে যে অনেক বেশি রক্ত ইনফেকশন। এই সকল কন্ডিশন যদি থাকে, বিশেষ করে এক কথা যদি বলতে চাই যে মাল্টি অর্গান ফেলিউর, লিভার ছাড়াও সাথে আরো কিছু অর্গান আছে, যেমন লিভার, হার্ট, লাং, কিডনি, ব্রেইন, এবং যদি রক্তে অনেক ইনফেকশন থাকে, তাহলে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করা যায় না। অ্যাকুট লিভার ফেলিউরের রোগী কেন মারা যায়? অ্যাকুট লিভার ফেলিউরের রোগী মারা যাওয়ার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে সবচেয়ে যেটা কমন সেটা হচ্ছে সেপসিস, ইনফেকশনে মারা যায়। কারণ আমাদের লিভার থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যে মেইন কম্পোনেন্ট, বিশেষ করে অ্যান্টিবডিগুলো, অনেক অ্যান্টিবডি লিভার থেকে আসে। কিন্তু আপনার যেহেতু লিভার ফেল, তাহলে কিন্তু অ্যান্টিবডি আসে না, তখন আপনাকে ব্যাকটেরিয়াটা চেপে ধরে, তখন শরীরে বিভিন্ন ইনফেকশন হয় এবং রোগী খারাপ হয়। এছাড়া আরো কিছু কারণ আছে লিভার ফেলিউর রোগীদের মারা যাওয়ার। তার মধ্যে হচ্ছে অনেক বেশি ব্লিডিং হয়, বিশেষ করে ফ্যাক্টর 2, 7, 9, 10 এগুলো লিভার থেকে আসে। না আসলে ব্লিডিং এর ঝুঁকি অনেক বেশি বাড়ে এবং রোগী খারাপ হয়। আরেকটা হচ্ছে ব্রেইন হার্নিয়েশন। যখন লিভার ফেলিউর হয়, আপনার ব্রেইনের যে সেলগুলো এগুলো ফুলে যায়, ফুলে ব্রেইনের আকারটা অনেক বেশি বড় হয়ে যায় এবং সেটা হার্নিয়েশন হয় এবং রোগী মারা যায়। সর্বোপরি আরেকটা কারণ, সেটা হচ্ছে অ্যাকুট লিভার ফেলিউর রোগীদের মারা যাওয়া, সেটা হচ্ছে সেপসিস বা ইনফেকশন। আবারও লিভার ফেলিউর হয়ে যাওয়ার কারণে শরীরে কোনো অ্যান্টিবডি থাকে না, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, ফলে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়াও অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। এখন সবার একটাই প্রশ্ন যে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে কিনা, লিভার ট্রান্সপ্লান্টের পরিস্থিতি কেমন বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট সর্বপ্রথম হয়েছে হচ্ছে বারডামি, সেটা মোস্ট প্রবাবলি 2008 সালে। এবং তারপরে আসলে খুব বেশি কেস হয় না, 8 থেকে 10টা কেস হবে সর্বসাকুল্যে। এবং পিজি হসপিটালে, যেটা বর্তমান বিএমইউ নামে পরিচিত, এবং ওইখানে লাস্ট ইয়ার 2টো কেস হয়েছে। তো বাংলাদেশের যে বিশাল সংখ্যক জনগণের জন্য লিভার ট্রান্সপ্লান্টের যে ফ্যাসিলিটিটা আসলে খুবই কম। কারণ লিভার ট্রান্সপ্লান্টের রোগীদের অপারেশন করে যে সাপোর্ট দেওয়া দরকার, বাংলাদেশের আসলে লো রিসোর্স কান্ট্রিতে আসলে এটা পসিবল না, এখন পর্যন্ত সেটা সম্ভব হয় না। এবং কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল মহাখালী খুব শীঘ্রই লিভার ট্রান্সপ্লান্টের কাজ শুরু করবে, এবং সেটা 3 থেকে 6 মাসের মধ্যে শুরু হবে। এবং আশা করি দেশের একটা বৃহত্তর জনগণ এই সুবিধা খুব কম খরচে বাংলাদেশের ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট হসপিটাল থেকে নিতে পারবে। এটা লিভার ট্রান্সপ্লান্টের জন্য প্রায়, যদি এখন বাংলাদেশ ছাড়া বাংলাদেশের মানুষ যারা লিভার ট্রান্সপ্লান্ট করছেন ইন্ডিয়া অথবা পাকিস্তান, সেখানে খরচ কিন্তু অনেক বেশি, 60 থেকে 70 লাখ, এমনকি অনেক ক্ষেত্রে 1 কোটি টাকা পর্যন্ত দিতে হয়। কিন্তু বাংলাদেশে যদি এটা হয়, তার 1/3 খরচে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে।